এনপিআরে দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি। কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, কারো কোনো ফ্যাসিলিটি, বেতন, ভাতা, বোনাস কিন্তু পরিবর্তন করা হয়নি। তাহলে কেন সচিবালয়ে ঐক্য পরিষদের নামে মিছিল মিটিং হচ্ছে? আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে তো ইন্টারনাল ডিসিপ্লিনারি মেকানিজম আছে এই বিষয়গুলো রেজ করবার, সেগুলো কেন সেই প্রশ্নে রেজ করলো না? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্ট্যাটাস কোতে, করাপশনে, কাজ না করে বেতন তুলতে তুলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আর সিম্পলি টায়ার্ড লিসেনিং দ্যাট আমাদেরকে কি অ্যাকাউন্টেবল করবে? এটা কিভাবে সম্ভব? আমি 3 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাই, এখন আমাকে 8 ঘন্টা কাজ করতে বলছে। এটা কেমন আইন? এটা তো ব্ল্যাক ল। 8 ঘন্টা কাজ করতে হবে আমাকে, 5 দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য, আমাকে সকাল 9টার মধ্যেই অফিসে যাইতে হবে। এটা কেমন কথা? মানে যেই জিনিসটা ওয়াজ ইনএভিটেবল রিয়ালিটি, সেইটাকে এখন আইন করে এনফোর্স করতে হচ্ছে বিকজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ বিকাম সো করাপ্ট, দে সিম্পলি ফরগট হোয়াট ওয়াজ দ্য রেকর্ড অফ। তো সেইখানে দেখেন এটাকে ইনসেন্টিভাইজ কিভাবে করবেন? আপনার আইনে শুধু বলছে ভাই তুমি কাজ করবা, তুমি মিছিল মিটিং করতে পারবা না, তুমি আরেকজনকে উস্কাইতে পারবা না, তুমি কাজ না কইরা ট্রেড ইউনিয়নের অফিসে বসে চা পানি খাই আড্ডাবাজি করতে পারবা না।